দেখো টিঙ্কু কি চাইছে, দেখো খাবার বিস্কুট খেতে চাইছে। দেখো নিচে আসো, নিচে আসো, নিচে আস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন ধরে কোনো ব্লগ আমরা ঠিকমতো দিতে পারিনি, এর কারণ ওর বাড়িতে সবাই অসুস্থ। আর আমরা কখনোই তো সেরকম না যে অসুস্থর ভিডিওগুলো আমরা ছাড়ি, সেরকম ছাড়ি না। যাই হোক, ব্লগ দিতে না পারার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আবার ব্লগ শুরু করলাম আজকে থেকে। চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেকদিন বাদে আজ চিকেন হচ্ছে। অনেকদিনে নিরামিষ খাওয়া হচ্ছিল, ঠিকঠাক মতো কোনো রুচি তো নেই একদম। আর তোমার দাদা ভাই জ্বর, আর কালকে থেকে হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে জ্বর চলে এলো, ঠান্ডা। আচ্ছা, ওয়েদার পড়ছে, এই ওয়েদারের জন্য এই অবস্থাটা হচ্ছে। আর শুধুমাত্র যে আমার জ্বর তা নয়, তোমার দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই আজ কটা দিন ধরে। প্রচন্ড, মানে আমি দুদিন তো উঠতেই পারিনি না, ঠিকঠাক বসেছি। তা কালকে মা আবার আমাকে বললো যে আমি মাথার ওষুধ খেয়ে, মানে ওরকম মা আমাকে আবার বললো যে ওষুধটা খাওয়া বন্ধ করে দেখ কেমন। কিন্তু কালকে রাত্রে আমি ওষুধ খাইনি, তা আজকে উঠে একটু বসতে পারছি। মানে জানি না, ও আমার এই মাথার ওষুধ খেলে আমি ঘুমের একটা ইয়ে দিয়েছে ওষুধ, ঘুম না, তার থেকে আমি বসে থাকতে পারছি না। মানে বসে যে আমি রান্না করবো বা কিছু, আমি সেটা কিছুই করতে পারছি না। মানে আমি বসে তো থাকতেই পারছি না, আর মাথার মধ্যে তো মানে যে মাথার মধ্যে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। দুদিন পুরো বিছানাগত। তা আজ কালকে রাত্রের ওষুধটা আর খাইনি, সেই জন্য উঠে আজকে সকালে একটু রান্না বান্না সব কাজকর্ম করতে পারছি। আর দুদিন পুরো তোমার দাদা ভাই, কালকে আমি সকালে রান্না করেছিলাম খুব কষ্ট করে, কিন্তু পরশু দিন তোমার দাদা ভাই রান্না করেছে, আমাকে খাইয়েও দিয়েছে। আমার মানে এতটাই শরীর খারাপ। তা কালকে রাত্রে ওষুধটা খাইনি বলে আজকে একটু কাজ করতে পারছি। চিকেন আর কি হচ্ছে? পুরো চিকেন আর ভাত। আর কোনো সবজি আছে নাকি? আর সবজি করিনি, যদি বলো। থাকা সবজি করলে নষ্ট হবে আর গরমে। আর তোমার তো সবজি ভালো না, সবজি তো তুমি ভালো খাও, আমি তো সবজি ভালো খাই না। বাবা খেতে বসে গেছে। আর দেখো বাবা চুল কই মাথায়, তা গরম পড়ে গেছে, বাবা টাক করেছে। আর কি খাচ্ছে দেখি, কি দিয়ে ভাত খাচ্ছে বাবা। এই দেখো, অনেকদিন ধরে বাবাও কিছু খেতে পাচ্ছে না নিরামিষের জন্য। তো যাই হোক, আর সব পরিষ্কার করে খাবা, ঠিক আছে? যদি ঝালটা কম থাকে। আরে ঝাল থাকে তাতে কি আছে, ঝাল বেশি হোক আর কম হোক, সব কম হলে তো খাবো, ঝাল বেশি হলে তো কি করে। সে কেলেঙ্কারি বাঁধলে তুমি কি ছেড়ে দেবে নাকি? তুমি ওকে দু কথা শুনিয়ে দেবে? আমার এসব ঝগড়া। বন্ধুরা, চিকেন হয়েছে, আর সেই সঙ্গে তোমার দিদি ভাই এই যে লুচি বানিয়েছে। কারণ হচ্ছে ছেলেটা খুব পছন্দ করে চিকেন দিয়ে লুচি খেতে, তাই বানিয়েছে আজকে অল্প কয়েকটা। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর। আর দেখো তোমার দিদি ভাই কত জামা কাপড় কেচেছে। শরীরটা ভালো নেই, তবুও কিন্তু জামা কাপড়গুলো কেচেছে। দেখো রোদ্দুরটা রয়েছে ভালো। এত রোদ্দুর পড়ছে যে মাটির দিকে তাকানো যাচ্ছে না, চোখ ছালাপালা করছে। ছেলে দিকে স্নান করেছে, স্নান টান করে খাওয়া দাওয়া করেছো? কিছু খাওনি তো কি করছো? ড্রয়িং করছো। দেখি কিসের একটা ড্রয়িং। এই দেখো, কিসের ড্রয়িং এটা? এটা হচ্ছে মানে পাথর আছে। আচ্ছা, পাহাড়ের উপরে নাকি? না, পাহাড় না, এটা মানে জলের। এই নিচের ওটা জল? ও, জলের উপরে পাথর ভাসছে নাকি এটা? না, মানে জলের উপরে তো পাথর থাকে, ওর উপর একটা বড় পাথর, তার উপরে মিডিয়াম থেকে ছোট ছোট পাথর। ও করো।
ছেলে দেখো পরের জায়গাটা কত সুন্দরভাবে নিচে গুছিয়ে রেখেছে। ও কি করছো? চুপচাপ বসে আছো কেন? এই ড্রয়িং দেখছি আমার পুরনো। আজকে আমার আগে হচ্ছে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম ড্রয়িংয়ের, আজকে রেজাল্ট বেরোবে, যাওয়া হলো না, তার জন্য একটু মন খারাপ, তাই দেখছি। কেন ড্রয়িং এর রেজাল্টে কখন বেরোবে? হ্যাঁ কখন বেরোবে? বেরিয়ে গেছে। তুমি জানো না তাই না? তা এখন কি করছো? তাও ড্রয়িং দেখছি। কোন ড্রয়িংগুলো দেখছো? ছোটবেলা থেকে। ছোটবেলায়? তুমি কি বড় হয়ে গেছো নাকি? না না আর বছর। আর বছরে? তাই বলো। দেখি তো বন্ধুরা অনেক কি ড্রয়িং দেখছে, দেখি তো। বাবা, এগুলো তুমি এঁকেছো নাকি এঁকেছে? এইগুলো আমার এই খাতায় পুরো সব। তাই? বাহ বাহ বাহ। এইটা কিসের ড্রয়িং করেছো? দেখাও তো, এটা কিসের ড্রয়িং? এটা এটা মানে যখন ওয়াটার কালার যখন পারতাম না, কি এগুলো? মানে সান্টা ক্লজ। এই ও, আর পরে কি করেছো দেখি? এটা কি এঁকেছো? ডোরেমন। বাবা। তারপরে দেখি এই ড্রয়িংটা। বাহ, এই ড্রয়িংটা তো খুব সুন্দর লাগছে। এটা কি বোঝা যাচ্ছে না তো। একটু উঁচু করে ধরো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও দূরে না, তা বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ড্রয়িং মানে খুব একটা কাছে থেকে কিন্তু সেইভাবে বোঝা যায় না, দূর থেকে কিন্তু খুব ভালো বোঝা যায়, তাই না? এখানে এটা কি দেখাচ্ছ? এটা এটা হচ্ছে মানে ঘোড়ায় করে যাচ্ছে আর তার ছায়া পড়ছে। ও আচ্ছা, দেখি নেক্সটে কি আছে। এটা আবার কি? এটা কি কোনো পাখি নাকি? না না, এটা তাহলে কমলা লেবু। কমলা লেবু। আর তার পাশে ওইটা? এটা এই যে এটা কি? এটা চেরি। বাহ বাহ। দেখি, তুমি কি ড্রয়িং শেখো না? হ্যাঁ। ও দাঁড়াও আস্তে আস্তে দেখি। এটা কি? মোদি। বাহ, মোদিজির ড্রয়িং। তারপরে এটা হচ্ছে 2025 ফার্স্ট ড্রয়িং, প্রথম। তাই? তার মানে এটা 2025 সালের খাতা? না, এটা হচ্ছে 2024 সালে, কিন্তু শেষ হয়নি। ও, তার এই ড্রয়িংটাই তো আগে দেখলাম না। এখানে তো মানুষটা নেই, ঘোড়ার টোড়া নেই তো। এটা কি? এটা কৃষ্ণ না কালী? কৃষ্ণ কালী। কৃষ্ণ কালী। ও কৃষ্ণ কালী, খুব সুন্দর। তারপরে দেখি এটা কি? এটা শ্রীকৃষ্ণ, গোপাল। বাহ। তো বন্ধুরা, অনিরুদ্ধ কেমন ড্রয়িং করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ও আগে কিভাবে কোন ড্রয়িংগুলো করতো, ছোটোবেলায় কেমন ড্রয়িং করতো এবং এখন কেমন ড্রয়িং করে, সেসব নিয়ে একদিন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? যে ছোটবেলায় আঁকতে গেলে কত দাগ টাগ দিয়ে কত কিছু আঁকা হয়, সেই যে ব্যাপারটা। কতটা এখন হয় লাগে সেটা দেখি। এই ড্রয়িংটা দেখো কত সুন্দর লাগছে। বা এটা কি হচ্ছে? এটা কি? মানে নৌকার উপরে নৌকা চালাচ্ছে একজন। আচ্ছা, তো যাই হোক, চলো ড্রয়িংগুলো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু একটা দিন আনবো ড্রয়িংয়ের আর কিছু। আচ্ছা, এর বিভিন্ন ধরনের যখন যা খামখেয়ালি হয়েছে সমস্ত ছবি আঁকা। তো চলো ঠিক আছে, একদিন একটা ভালো আর ড্রয়িং নিয়ে আসবো। এই দেখো, এটা বলো বন্ধুরা, বলো এটা কে? তো বন্ধুরা তোমরা এটা কমেন্ট করে জানিও যে এটা কে হতে পারে, ঠিক আছে? তা চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট করে জানিও যে এটা কার ছবি অনিরুদ্ধ ড্রয়িং করেছে। আর নেক্সট দিন একটা ভালো ড্রয়িং নিয়ে অনেক যে সমস্ত ড্রয়িংগুলো ছোটোবেলায় কেমন করতো আর এখন, তার দুটোর মধ্যে একটা কম্পেয়ার নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।